নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভেটকি মাছের একটি রেসিপি শেয়ার করব। বাদশাহী দই ভেটকি। নামটিও যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। তো চলুন, এই বাদশাহী দই ভেটকি বানানোর জন্য মাছগুলোকে প্রথমে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর মাছগুলোকে ভেজে নেব। ভেটকি মাছ খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই, কারণ মাছ এমনিতেই একটু কম ভাজলে তার স্বাদটা কিন্তু অনেক ভালো থাকে। তাই খুব একটা বেশি ভাজবো না। এক পিঠটা হালকা লাল হয়ে গেছে, আরেক পিঠটা এরকমই একটু হালকা লাল হয়ে গেলে মাছটাকে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়েছি 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি আর 5 থেকে 6টা গোলমরিচ এবং 1 টুকরো তেজপাতা। এটা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্ট এখানে দিয়ে দিলাম তেলটার মধ্যে। দিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে আমি আদা এবং রসুনটাও বেটে নিচ্ছি। আদা রসুনটা বেটে নেওয়ার পর এই যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছিলাম, এই পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব, কারণ এখানে একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে। এবার একে একে আমি দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, কারণ গ্রেভিটা আমি সাদা বানাবো, সেজন্য হলুদ গুঁড়ো এবং লঙ্কা কোনো কিছুই আমি কিন্তু এখানে ব্যবহার করছি না। সেজন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ ফোড়নে দিয়েছি এবং পরে আমি আরও গুঁড়ো গোলমরিচ অ্যাড করব। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, ওদিকে মশলা কষা হচ্ছে। এর মধ্যে আমি দিয়েছি পোস্ত, কাজু আর দিলাম টক দই। টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও কিন্তু ওর মধ্যে মিশিয়ে দিয়েছি আমি। এবার ওটাকে ভালোভাবে দইটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি, নাহলে কিন্তু এই কড়াইতে দেওয়ার পর কেটে যেতে পারে। এবার এদিকে মশলাটা যে কষাতে দিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। যখন এরকম কষানো হয়ে যাবে, তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন এর মধ্যে এই যে দইয়ের পেস্ট এটা কিন্তু দিয়ে দেব এবং গ্যাসটাকে একদম সিম করে দেব, যাতে দইটা কেটে না যায়। গরম অবস্থায় এই দই ঢেলে দিলে কি হয়, দইটা কিন্তু কেটে যায়। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকেও কিন্তু একটু কষিয়ে নিতে হবে। দই, কাজু এবং পোস্ত যেটা ছিল সেটাকে একটু ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি হলুদ দিইনি, তবুও কিন্তু একটা হলদেটে ভাব এসছে। এটার একটা কারণ হচ্ছে সর্ষের তেল, আর 2 নম্বর হচ্ছে ভেটকি মাছটার মধ্যে আমি হলুদ মাখিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ভেটকি মাছে শুধু লবণ মাখাবেন, দিয়ে ভাজবেন, হলুদটা দেবেন না। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভেটকি মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা ফুটে যায়। একবার ঢাকাটা খুলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি, তারপর আরও একবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব হালকা হাতে আর একবার নেড়ে নিচ্ছি। এবার এই যে তেজপাতাটা দিয়েছিলাম এটার মধ্যে যা ফ্লেভার ছিল বেরিয়ে গেছে, এজন্য এটাকে আমি আর রাখছি না, ফেলে দিচ্ছি। এবার গ্রেভিটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ। ঝাল আপনারা পরিমাণ মতোই দেবেন, কারণ গোলমরিচও হালকা ঝাল থাকে, আর তাছাড়াও আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে।
যেহেতু আমি প্রথমে ঘি অ্যাড করেছি সেই জন্য লাস্টে আর ঘি দিয়ে নামাচ্ছি না। আপনারা চাইলে লাস্টে একটু ঘি এবং গরম মশলাও দিতে পারেন। আর আমি গরম মশলার ফ্লেভারটা এতটা স্ট্রং করছি না, সেই জন্য আমি ফোড়নে যেটুকু দিয়েছিলাম ব্যাস ওটুকুই। আপনারা চাইলে কিন্তু লাস্টে ঘি এবং গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা রেডি করে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এটি দেখতেও যতটি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। ব্যাস রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। উপর থেকে আমি দেখতে ভালো লাগার জন্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। যারা ধনেপাতা কুচি বেশি পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারেন। আমি খুব সামান্যই দিয়েছি। আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।